আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি ভৈরব কয়লার হাটে। তো আমার চারপাশে হয়তো বা দেখতে পারতেছেন যে কয়লা আর কয়লা। তো আসলে এই কয়লার উৎপত্তিটা কোথায় থেকে হয়েছে বা কিভাবে হয়েছে বা এই কয়লাটি কোন দেশে যায়, আজকে তা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফলো দিয়ে শেয়ার করে দেবেন। প্রথমত ভারতের মেঘালয় রাজ্য থেকে কয়লা বাংলাদেশের ফেরিঘাটে আসতো। এখন ভারতের পরিবেশবাদী মামলায় যেই কারণে কয়লা উৎপত্তি করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, তাই বাংলাদেশের 7 সিস্টার যেগুলো আছে সব বাংলাদেশের ফেরিঘাটের কয়লার উপর নির্ভর। তাদের যত কলকারখানা বা যত কিছু আছে সব কিছুই এই ফেরিঘাটের উপর নির্ভর। শুধু তাই নয়, ইন্দোনেশিয়া, রাশিয়া, আফ্রিকা থেকে বাংলাদেশের ভৈরব ফেরিঘাটে কয়লা আসে জাহাজের মাধ্যমে। আর শুধু তাই নয়, এই কয়লা প্রতিদিন 200 ট্রাকের উপরে বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে যায়, তারপর মেঘালয় রাজ্য এবং আসাম রাজ্য রপ্তানি হয়। ভৈরব ফেরিঘাট শহীদ নজরুল ইসলাম সেতু হওয়ার পর থেকে এই কয়লার ব্যবসাটা এত পপুলার হয় বা এটা বিভিন্ন দেশেতে হয়। যেহেতু বাংলাদেশে এটি একটি নদীবন্দর এলাকা, তাই এখান থেকে প্রায় আফগানিস্তান, আফ্রিকা এবং বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের মধ্যে শিপের মাধ্যমে কয়লা আসে এবং এইখানে আপনার হাজারো অধিক মানুষের কর্মসংস্থান গড়ে উঠেছে। আপনারা হয়তো দেখতে পারতেছেন কিছু লোক কাজ করছে এবং ওই দিকটাতে গেলে হয়তো বা আরও অনেক মানুষ কাজ করছে দেখা যাবে। আর আর এই কয়লার চাহিদা বেড়ে যাওয়ায় ভৈরবের ফেরিঘাটে জমজমাট কয়লার ব্যবসা চলিতেছে। আর প্রতিদিন প্রায় এখান থেকে 200-র অধিক ট্রাক কয়লা নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যায় এবং বাংলাদেশের এবং বাহিরের যতগুলো কান্ট্রি আছে সবগুলা কয়লা। ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যে কয়লা ভিত্তিক কারখানাগুলো বাংলাদেশের ভৈরব ফেরিঘাটের কয়লার উপর নির্ভরশীল। আর খোঁজ নিয়ে জানা গেছে 2003 সালে সৈয়দ নজরুল ইসলাম সেতু উদ্বোধন হওয়ার পর থেকে পরিত্যক্ত রেল স্টেশনের মধ্যে এই কয়লার ব্যবসাটি গড়ে ওঠে এবং সময়ের ব্যবধানে ভৈরব ফেরিঘাটের কয়লার এই সুনামটি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, যে কারণে বাংলাদেশের ইট ভাটা বা অন্য যে কলকারখানাগুলো আছে সবই বাংলাদেশের ভৈরব ফেরিঘাট কয়লার উপর নির্ভরশীল এবং এইখানে কোটি কোটি টাকা বাংলাদেশ সরকারের দান বাক্সে চলে যাচ্ছে। আর এইরকম বড় বড় জাহাজের মাধ্যমে ভৈরব ফেরিঘাটে কয়লা আসে এবং কয়লা ব্যবসায়ীদের দাবি যে ভৈরব মেঘনা নদীর পাশে কালীপুর এলাকায় যদি বেড়িবাঁধ বাঁধা হয় তাহলে কয়লাগুলো ওইখানে স্থানান্তর করা যেতে পারে। এতে আমরা উপকৃত হব এবং এটি ব্যবসাটি আরও বড় বা বৃদ্ধি করা যাবে এবং বিভিন্ন দেশে রপ্তানি করা যাবে।